বাজি কারখানার এবং সেখানে এত মানুষ যুক্ত হওয়া কাজে এটা কিন্তু প্রমাণ করে যে আসলে ভিন্ন কোনো পেশার সুযোগ এই দরিদ্র মানুষদের নেই, ওই জন্য বিপজ্জনক পেশায় যুক্ত হচ্ছেন। আর সারা ভারতবর্ষে এটা দেখা যাচ্ছে এই জাতীয় বাজি কারখানায় মূলত মহিলা শ্রমিকরা কাজ করেন, শিবকাশিরও তাই, এখানেও তাই। সেক্ষেত্রে না না করলে এখানে আসবে কি করে? তা আসবে কেন? বিকল্প কাজের জায়গা তৈরি হলে তো এই কাজে কেউ আসেন না। সেসব হচ্ছে না, সেসব কিছু হচ্ছে না। যা হচ্ছে পৌরসভার যা ভূমিকা কর্মসংস্থান তৈরিতে, সেই ভূমিকা পৌরসভা পালনই করছে না, অস্বীকার করার চেষ্টা করছে এই জাতীয় ঘটনাকে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এই ধরনের ঘটনাকে। এটা বিপজ্জনক যে কোনো জায়গায়। এখানে এই জাতীয় কাজ হওয়া মানে আশেপাশের বাড়িও কিন্তু অত্যন্ত বিপদের মুখে আছে। কোনো কারণে ঘটেনি, হয়তো হাওয়া ছিল না সেই জন্য ঘটেনি, আর যদি তা থাকতো তাহলে কিন্তু আরো বহু মানুষের প্রাণহানি, সম্পত্তির হানি ঘটতে পারতো। এক কথায় বলা যায় বিপজ্জনক অবস্থা। কালকে যে বিস্ফোরণে ঘটনা কোনো মজুদ রয়েছে না, এই পৌর এলাকা থেকে শুরু করে লাগোয়া পঞ্চায়েত এলাকা, চর কাঁচরাপাড়া এলাকা বাজির বাজার হয়, এবং সরকারের সাথে সরকারি প্রশাসনের সঙ্গে বোঝাপড়ার ভিত্তিতে একটি ইটভাটা এলাকার মধ্যে বাজি বিক্রির একটা ব্যবস্থা হয়েছে, যেখানে পুলিশও হস্তক্ষেপ করে না, প্রশাসনও করে না, এটা বোঝাপড়া ছাড়া হয় না। ফলে এটা বোঝাপড়ার ভিত্তিতেই হচ্ছে, বিপদের মুখে মানুষ এখনো বাজি মজুদ রয়েছে, প্রচুর মজুদ আছে, আর থাকতেই হবে, আছেই। এবং এই অঞ্চলে একটা বিকল্প পেশা হিসেবে এটা হয়েছে, যা বিপজ্জনক পেশা। কিছু মহিলা শ্রমজীবী মারা গেছেন, অন্তত 11 জন এখানে কাজ করেন আমি যা শুনেছি, কিছু মারা গেছেন। আরো ভয়ঙ্কর, আমি বলছি যারা সরাসরি যুক্ত নন এমন মানুষও কিন্তু প্রাণ হাতে করে বেঁচে আছে এখানে যা অবস্থা আছে। এটা প্রশাসনের সমর্থন ব্যতি রেখে এমনটা চলতে পারে না, অজ্ঞাতসারে তো নয়। যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, যার যোগ সংযোগ রয়েছে, না এইভাবে ব্যক্তিগতভাবে কিছু বলছি না, তবে অবশ্যই শাসকের সাথে আছে। এই জাতীয় ব্যবসা চলতেই পারে না শাসককে তুষ্ট না করতে পারলে। বড় পুঁজির মালিক যে বিরাট কিছু আমি তা বলছি না, কিন্তু যা আছে তা বোঝাপড়ার ভিত্তিতেই আছে, শাসকের সাথেই বোঝাপড়া। আপনার বামপন্থের পক্ষ থেকে এই বিষয় নিয়ে না, আমরা তথ্য সংগ্রহ শুরু করেছি, আমরা প্রশাসনের সঙ্গে কথা বলবো, আমরা সমস্ত তথ্য উদ্ঘাটন যা করতে পারবো আমরা প্রকাশ্যে আনবো। এসব নিয়ে গোপনীয়তা চলতে পারে না। ইতিমধ্যে পশ্চিমবাংলা আমাদের অনেক অভিজ্ঞতা আছে, আমাদের মেদিনীপুরে হয়েছে, উত্তর 24 পরগনাতে হয়েছে, নদিয়াতে হচ্ছে। আমরা বারুদের উপরে বসে আছি, আমরা তথ্য সংগ্রহ শুরু করেছি, যতটা জানি তাও আমরা যুক্ত করেছি। আমরা প্রশাসনের কাছে পুরো বিষয়টা উত্থাপিত করব, আপনাদেরও জানাবো। বিজেপির পক্ষ থেকে যে বারংবার কি আপনারা না, বারুদের স্তূপের উপরে তো দাঁড়িয়েই সে মানুষ তো বুঝতেই পারছেন না কোথায় দাঁড়িয়ে আছেন। যখন বিপদে পড়বেন মানে মানুষের যে কি অবস্থা হতে পারে, মেদিনীপুরে তো আপনারা দেখেছেন, বর্ধমানে তো দেখেছেন, সেই জন্য তো আমরা জানার চেষ্টা করছিলাম যে গাছ পুড়েছে, আশেপাশের বাড়ির অবস্থাটা কি। এখানে আমরা যেটুকু জানি যে যা ব্যবহার করা হচ্ছে তাতে শব্দবাজিকে আরো শক্তিশালী করা এবং অন্য কোনো উদ্দেশ্য কিনা আমরা শুনেছি কালো বারুদও সেখানে যুক্ত ছিল। তাহলে এগুলো কি কাজে ব্যবহার হচ্ছে? কোনো নজরদারি থাকবে না। ফলে আমরা তো বলবো, আমরা মনেই করি যে ভয়ঙ্কর বিপদের মুখে আছে রাজ্যের মানুষ। রাজ্যে এতগুলো তারপরে কিন্তু প্রশাসন কোনো রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন? বোঝাপড়ার ভিত্তিতে চলছে বলে। বোঝাপড়া কাদের? আপনি আরজি করে কি দেখেছেন? আরজি করে নিহত আমার সন্তান কন্যা, তার দেহ লোপাট হয়ে চলে গেল, আর যারা এই সমস্ত ঘটনার সঙ্গে সম্ভাব্য যুক্ত তার পাশে প্রশাসন দাঁড়িয়েছে। এর চেয়ে নির্লজ্জ চেহারা আর কি দেখতে পারি আমরা? যা দেখতে পাচ্ছি গতকাল কিন্তু এই ঘটনার সময় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না, অ্যাপ্রোচ আছে, আর বলছেন যে লাইসেন্স আছে। এখানে এত মানুষ বসবাস করে, তো লাইসেন্স ইস্যুড হলো কি করে? ফায়ার ব্রিগেডের যেখানে সরাসরি অ্যাপ্রোচ নেই, বিকল্প জল দেওয়ার ব্যবস্থা আছে, ফায়ার লাইসেন্স ইস্যু করার বিধিবদ্ধ কতগুলো ব্যবস্থা আছে, সেই কোনো পদক্ষেপও এখানে ছিল না, তা দেখলেই বোঝা যায়। নিশ্চিতভাবে বেআইনি, এভাবে হয় নাকি? আর দুই হচ্ছে কি, আরো আছে, আমরা তার তথ্যগুলো জোগাড় করেছি যে একাত্রা লাইসেন্স যদি কারো থাকে, যে জায়গার উপরে লাইসেন্স আর যেখানে এটা কারখানা চলছে, দুটো এক জায়গা নয়। কারখানা ছিল না, এখানে প্যাকেজিং এর কাজ চলছিল, তিনি যে এরপরে আরো দাবি করবেন, হলো কি করে ঘটনাটা? এই তো আগুনের ফুলকিতে ছড়িয়েছে, কোনোভাবে কম্বাকশন হয়েছে, কিভাবে হলো? এরপরে উনি বলবেন কোনো ঘটনাই ঘটেনি।
ঠিক, থ্যাংক ইউ। এটা